ময়মনসিংহের ভালুকায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তার পাশে গড়ে ওঠা অস্থায়ী চা দোকান উচ্ছেদ করে মানবিক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। এই অভিযানে বেকার হয়ে পড়া দোকানীদের পুনর্বাসনের লক্ষ্যে নেওয়া হয় কার্যকর ব্যবস্থা। উচ্ছেদকৃত দোকানীদের সহায়তায় মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফির বিনিময়ে ২৬ জন দোকানিকে দেয়া হয়েছে নান্দনিক টি স্টল। এই উদ্যোগের ফলে দোকানিরা ফিরে পেয়েছেন তাদের জীবিকা। দোকান পায় আমরা অনেক খুশি এবং পরিবেশটাও ভালো। স্যারে একটা ভালো একটা ব্যবস্থা করছে এবং ভালুকার পরিবেশটা ভালো করছে, আমরা অনেক খুশি। আমরা পরিবেশ আল্লাহর মধ্যে পরিবেশটা বাদে তোমার চা খাওয়াই। আমি চার দোকান দিয়েছিলাম, আমার সাথে জায়গায় নাই, ঘর বাড়ি নাই, ঘর ভাড়া দিয়ে খাই। আমি অনেক খুশি। আমরা স্যারকে ধন্যবাদ জানাই, আর সবাই মিলে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারি আর চার মান যাতে ভালো রাখতে পারি, এই চিন্তা সকলেই চেষ্টা করতে হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের এই মানবিক পদক্ষেপ শহরের ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে। যানজট কমেছে ও জনসাধারণের চলাচলে সুবিধা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা। প্রতিদিন এই মোড় থেকে শুরু করে ভালুকা বাসস্ট্যান্ড থেকে শুরু করে ৫ রাস্তা পর্যন্ত একজন যাত্রীর কমপক্ষে যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লেগে যেত। বিভিন্ন জায়গায় আটকে এই সময়টা নষ্ট হয়ে যেত এবং অনেক ক্ষেত্রে এমনও শুনেছি যে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় অনেক রোগী মারা গেছেন শুধু এই জ্যামের জন্য। যে জিনিসটি আমাকে নাড়া দিয়েছে এবং আমরা প্রথমেই ভালুকা ওই বাসস্ট্যান্ড থেকে শুরু করে ৫ রাস্তা পর্যন্ত অবৈধভাবে যে সকল দোকানপাট ছিল ফুটপাতে আমরা তাদেরকে উচ্ছেদ করেছি। উচ্ছেদ করা যেমন আমাদের একটি দায়িত্ব, একই সাথে যারা এখানে কর্মহীন হলো তাদেরকে পুনর্বাসন করাও আমাদের দায়িত্ব। ভালুকায় এমন মানবিক ও পরিকল্পিত উদ্যোগ দেশের অন্যান্য শহরের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। নাগরিক জীবনকে সহজ করতে এ ধরনের পদক্ষেপ আরও এলাকাতে গ্রহণ করার প্রত্যাশা করছে সবাই। নিউজ ডেস্ক, এটিএন বাংলা।